নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বসানো হলেও জল আসেনি, বিক্ষোভ অরবিন্দ জিপির নাওয়াপাড়ায়। পাম্প হাউসে তাড়া দিলেন স্থানীয়দের একাংশ। তীব্র দাবদাহে জমিতে নষ্ট হচ্ছে ফসল, আর্থিক ক্ষতির আশঙ্কায় জলপাইগুড়ির কৃষকরা, পরামর্শ দিল কৃষি দপ্তর। ঘরে অর্থাভাব থাকলেও ভালো রেজাল্ট, স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরতে চায় মোহিতনগরের তৃষা। নার্সিং ট্রেনিং এ লক্ষ্য এই কৃতি মেয়ের। এখন বিস্তারিত সংবাদ। অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হাসপাতালের 3rd ফ্লোরের জানালার পাশে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। এরপর তারা নিরাপত্তা কর্মীদের খবর দেন। পরে হাসপাতালের ফায়ার প্রোটেকশন কর্মীরা আগুন নিভিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ঘটনায় এমএসপিপি কল্যাণ খান জানিয়েছেন, কেউ ধূমপান করে জানালা দিয়ে বিড়ি বা সিগারেটের টুকরো ফেলে দেয়, আর জানালায় ঝুলেছিল কাপড়ের টুকরো। তাতে বিড়ি বা সিগারেটের খণ্ডটি আটকে যায়। তার থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান আমাদের। তবে আমাদের কর্মীরাই আগুন নিভিয়ে দেয়। এর প্রকৃত কারণ জানতে তদন্ত হবে। আমরা তো দেখলাম চায়ের দোকানে তখন ধোয়া বেরোচ্ছে, তখন আমরা সবাই দেখলে দৌড়াচ্ছে, আগুন লাগছে এইটুকু। তারপর তো যাই এখান থেকে হসপিটালে যা ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা আগুনটাকে আয়ত্তে নিয়ে আসে। ঠিক আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। হাতির ভয়ে ভুট্টা চাষ বন্ধ হলেও হাতির আগমন বন্ধ হয়নি ক্রান্তি ব্লকের তিস্তা সংলগ্ন এলাকায়। আপারচাঁদ বস্তির একাংশ জুড়ে হাতির ভয়ে রাত জাগছেন গ্রামের বাসিন্দারা। প্রতি রাতেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে হাতির দল। খাবারের খোঁজে রাতভর ঘোরাফেরা করছে হাতির দল। এলাকাবাসীদের অভিযোগ, এলাকায় প্রতি রাতেই হাতির আগমন ঘটছে। বন দপ্তরকে জানালেও সবসময় তাদের দেখা মেলে না। ভুট্টার চাষ হাতির ভয়ে অনেকেই করেননি, তবে অন্যান্য চাষাবাদ হয়েছে, সেখানেই চলে আসছে হাতির দল। প্রতি রাতেই হাতির ভয়ে রাত জাগছেন চাষিরা। এই অবস্থায় বন দপ্তরের কাছে উপযুক্ত নজরদারি বাড়াবার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকেই চাষাবাদ ছেড়ে রোজগারের আশায় বাইরে পাড়ি দিয়েছেন। এলাকার সিংহভাগ জায়গা জুড়ে ভুট্টা চাষ হতো, কিন্তু হাতির ভয়ে সম্পূর্ণভাবে তা বন্ধ। এই অবস্থায় চরম ক্ষতির মুখে চাষিরা বলে জানিয়েছেন অনেকেই। সমস্যা, হাতিতে নষ্ট করতেছে, আসি ডেলি উৎপাত করতেছে। আমার করলো, আমার লাউ জাংলা করলো, করলা, আবার পটল, এগুলো জাংলা নষ্ট করতেছে ডেলি। কি কি চাষ করছেন এখানে? এখানে এখন আছে করলা আছে, বাদাম আছে, পটল আছে। আমাদের এখানে যে সমস্যা 12 মাসে হাতি অত্যাচার, মাকই চাষ হতো, ভুট্টা, এগুলো এখন চাষ বন্ধ হয়ে গেছে। এখন যাই বাদাম ডাটা ঠাটা যাই করছি, লঙ্কা ঠঙ্কা সম্পূর্ণ ভেঙে চুরে শেষ। হ্যাঁ, উপর দিয়ে গেলেই নষ্ট হয়ে যায়, একবারে 70-80টা হাতি গেলেই তো শেষ হয়ে যায়। পানীয় জলের দাবিতে পাম্প হাউস বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। অরবিন্দ জিপির নাওয়াপাড়া এলাকায় জলের দাবিতে পাম্প হাউস বন্ধ করে দিলেন এলাকার একাংশ মানুষ। দীর্ঘ কয়েক মাস থেকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় পানীয় জলের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। নাওয়াপাড়ায় কয়েক হাজার মানুষের বাস। কয়েক মাস আগে পাইপ বসানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পানীয় জল সরবরাহ করতে পারছে না পাম্প কর্তৃপক্ষ। ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল টোটো করে কিংবা সাইকেল করে আনতে হয় স্থানীয়দের। বাসিন্দারা বলেন, এখনো পর্যন্ত পানীয় জল আমরা পাচ্ছি না। আজ বাধ্য হয়ে আমরা পাম্প ঘরে তালা মেরে দিলাম। আগামীতেও আন্দোলন চলবে। আমাদের জল নেই, দুইটা কুয়া আছে, একটা কুয়াতে জল নেই। আচ্ছা, পাইপ পোতাইছে, পাইপ পোতাই নামো 6 মাস হলো কোনো খবর নাই। 1.5-2 কিলোমিটারের কম তো জল নেই। হাই রোড না আসলে আমরা জল পাই না। আমাদের 6 মাস থেকে পাইপ লাগানো হয়েছে, কিন্তু এখন তো কোনো পাইপের কোনো ব্যবস্থা করা হয় নাই। এখনো কোনো কল দেয় না, কিছু দেয় না। কারো কুয়াতে জল নাই। এখন তো আমাদের জল পাচ্ছি না। জল আমাদের টোটো করে 1.5-2 কিলোমিটার থেকে নিয়ে যেতে লাগতেছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সন্ধান চাই সন্ধান চাই সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের সংকট কাটাতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল জলপাইগুড়ি টাউন ক্লাব। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা। টাউন ক্লাবের সম্পাদক পিন্টু দেব বলেন, 125তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সদর হাসপাতালের মুমূর্ষু রোগীদের সহায়তার্থেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা রক্তদান করেন। এদিন রক্তদাতাদের হাতে টাউন ক্লাবের 125তম বর্ষের মেমেন্টো এবং রক্তদান সার্টিফিকেট দিয়ে সংবর্ধিত করা হয়। জলপাইগুড়ি টাউন ক্লাবের উদ্যোগে আমাদের এটা 125তম বর্ষ পূর্তি উৎসব চলছে। তারই একটা পার্ট হচ্ছিল আমাদের এই আজকের ব্লাড ডোনেশন ক্যাম্প। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে আসছেন, আমাদের ক্লাবের সব মেম্বাররাও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এখানে ব্লাড দিচ্ছে, এখন চলছে। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাইটুয়া সংবাদ।
বৃষ্টির আশায় কৃষকরা, প্রকৃতির খামখেয়ালির জন্য নষ্ট হচ্ছে ফসল। তীব্র দাবদাহে নাজেহাল দশা সাধারণ মানুষের। রোদের তাপে তরতাজা ফসল শুকিয়ে যাচ্ছে খেতেই। অর্থলাভের পরিবর্তে ক্ষতির আশঙ্কাতে কপালে ভাঁজ পড়েছে উত্তরের জেলা জলপাইগুড়ির কৃষকদের। বেশ কিছুদিন ধরে দেশে তীব্র দাবদাহ চলছে। লাউ, কুমড়ো, ভুট্টা, লঙ্কা ইত্যাদি সমস্ত ফলন রোদে কুঁকড়ে যাচ্ছে জমিতেই। এমত অবস্থায় কিভাবে জমিতে ফসল চাষ করা উচিত সে বিষয়ে জানালেন কৃষি দপ্তর আধিকারিক মাহফুজ আহমেদ। তিনি বলেন, প্রখর রোদের তাপ থেকে ক্ষেতের ফলন বাঁচাতে মালচিং পদ্ধতি অবলম্বন করে চাষাবাদ করা যেতে পারে। গাছের গোড়ায় আগাছা জন্মানো রোধ করতে, মাটির আর্দ্রতা বজায় রাখতে এবং গাছের গোড়াকে রোদের তাপ থেকে রক্ষা করতে একটি পেপার দ্বারা গাছটির গোড়া ঢেকে দেওয়া হয়। এটি মালচিং পদ্ধতি। প্রখর তাপ থেকে গাছকে বাঁচাতে এই মালচিং পদ্ধতি অন্যতম কার্যকরী উপায়। এছাড়াও সকালে গাছে জল দেওয়া থেকে বিরত থেকে বিকেল হতেই তাপ কমলে গাছে জল দেওয়াই এই গরমকালের সঠিক সময়। সকালে গাছে জল দিলে বেলা বাড়তেই রোদের তাপে সেই জল শুকিয়ে দেওয়ার প্রবণতা থাকে। পাশাপাশি কৃষকদের শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে একেবারে সকালে কিংবা বিকেল বেলায় চাষের কাজের পরামর্শ দিলেন মাহফুজ বাবু। ফসল নষ্ট হচ্ছে, বৃষ্টি নেই অনেক দিনাতে, এই জন্য পটুর বাড়ির জল দিতে হয়, কুশির বাড়ির জল দিতে হয়, ভুঁটা মারা যাচ্ছে। কি অবস্থা জমির বর্তমানে? জমির অবস্থা তো খুবই খারাপ। এই জন্য কৃষকদের খুব প্রখর তাপমাত্রা যখন বাড়ছে, বিশেষ করে 12টা থেকে 3টে এই সময় ছায়া জায়গায় বা কাজ থেকে দূরে গাছের নিচে বা বাড়িতে থাকা দরকার। সকাল এবং বিকালের দিকে কাজ করা দরকার। ঘন ঘন জল খাওয়া দরকার। যদি মাঠে কাজ করতেই হয় তাহলে ছাতা বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং সঙ্গে কিন্তু লবণ বা লেবু দেওয়া জল রাখতে হবে, সেটা কিন্তু ঘন ঘন খেতে হবে। সেচ অবশ্যই বিকালের দিকে বা দেওয়াই শ্রেয়, কারণ সকালের দিকে জল দিলে কিন্তু আবার তাপমাত্রা বাড়ছে খুব তাড়াতাড়ি, সেই জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাবে, জলের ঘাটতি হবে। সেই জন্য যতটা সম্ভব বিকালের দিকে জলসেচ দিক, হালকা হালকা করে জলসেচ দিক, কারণ এখন ক্রমশ জলের যে ওয়াটার লেভেল সেটাও কিন্তু ডিপ্লিশন হচ্ছে, মানে নেমে যাচ্ছে। সেই জন্য আমরা বলবো কাছাকাছি নদী, ঝোড়া বা যতটা জলের রয়েছে আমাদের, সেটা কিন্তু সুষমভাবে ব্যবহার করে আমাদের যে উৎপাদন সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ঘরে অর্থাভাব, স্বাবলম্বী হয়ে মা বাবার হাত শক্ত করতে চায় সে। তার রেজাল্টে সবাই খুশি হলেও সে নিজে খুশি নয়। বেশ কিছু বিষয়ে স্ক্রুটিনি করার সিদ্ধান্ত মোহিতনগরের জোর দেখে তৃষা মজুমদারের। উচ্চ মাধ্যমিকের পরে নার্সিং ট্রেনিং নিয়ে স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত হতে চায় সেন্ট্রাল গার্লসের এই কৃতি ছাত্রী। স্কুলের পরীক্ষায় বরাবর প্রথম দিনে, তবে মাধ্যমিকে নিজের মন মতো রেজাল্ট হয়নি। সব মিলিয়ে 589 পেয়েছে তৃষা। ইংরেজিতে 70, ভৌত বিজ্ঞানে 82, জীবন বিজ্ঞানে 83। এই সকল বিষয়ে আশানুরূপ নম্বর না পাওয়ায় পুনর্মূল্যায়ন করানোর সিদ্ধান্ত নিয়েছে সে। নিজের হাত খরচ ও পড়ার টুকিটাকি খরচ মেটাতে এলাকার জনকয়েক শিশুকে আঁকাও শেখায় সে। বাবা তপন মজুমদার রেনবাজারে এক কাপড়ের দোকানের কর্মচারী। সংসার সামলাতে মা পম্পা মজুমদার পাড়ার কয়েকজনকে বাড়িতেই পড়ান। তৃষা বাবা বলেন, মেয়ের উচ্চশিক্ষার ক্ষেত্রে কেউ যদি সহায়তার হাত বাড়ান তবে উপকৃত হব। মাধ্যমিকের আগে 10-12 ঘন্টা পড়াশোনা করেছে তৃষা। ছবি আঁকা আর কবিতা লেখা তার শখ। তৃষা বলে, অভাবকে খুব সামনে থেকে দেখেছি, স্বাবলম্বী হয়ে বাবা মায়ের পাশে থাকতে চাই। 589 পেয়েছি। না, আমি তো ভেবেছিলাম 600-র উপরে, মানে 90%-এর উপরেই যাবে, কিন্তু অনেকটাই কম এসছে। বেশি করে ইংরেজি, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে কম এসছে, তো আমি ভেবেছি রিভিউ করাবো খাতা। পরিবারের পাশে তাড়াতাড়ি দাঁড়ানোর জন্য আমি প্রায় 12-এর পরেই যে বিএসসি নার্সিং এর পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করব। ও বরাবরই নিজেই পড়াশোনা করতে ভালোবাসে, ওকে সেরকম ভাবে বলতে হয় না যে পড়াশোনা কর বা বস। ও যথেষ্টই করে, যতটুকু পারে। তাও 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করতো। ও পড়াশোনা, আঁকা, ছবি, কবিতা লেখা এগুলাই বেশি ভালোবাসে। কবিতা লিখতেও ভালোবাসে, যিনি অনেক কবিতা লেখে। আমি কাপড়ের দোকানে কাজ করি। আর্থিক থেকে আমার একটু সহযোগিতা যদি কোথাও থেকে পাওয়া যায়, মানে পুলিশ লাইন থেকে বা হোক, সরকারি আর্থিক সংস্থা থেকে কোনো কিছু হেল্প পেলে আমার সহযোগিতাটা ভালো হয়, পড়াশোনার জন্য দিক থেকে ভালো লাগে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21.0 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 66%, বিকেল 5:30 মিনিটে 52%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বসানো হলেও জল আসেনি, বিক্ষোভ অরবিন্দ দ্বীপের নাওয়াপাড়ায়। পাম্প হাউসে তাড়া দিলেন স্থানীয়দের একাংশ। তীব্র দাবদাহে জমিতে নষ্ট হচ্ছে ফসল, আর্থিক ক্ষতির আশঙ্কায় জলপাইগুড়ির কৃষকরা, পরামর্শ দিল কৃষি দপ্তর। ঘরে অর্থাভাব থাকলেও ভালো রেজাল্ট, স্বাবলম্বী হয়ে পরিবারের হাল ধরতে চায় মোহিতনগরের তৃষা। নার্সিং ট্রেনিং এ লক্ষ্য এই কৃতি মেয়ের। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।